রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিমিরভুবরম রাবণী। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানকী শোভা গৌরতস্যং মারুতিতস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হরি বল হরি বল হরি বল। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপত্যহং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো হরি হরি বল হরি বল হরি বল। হে নমো 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আজকের পালা হবে সরভঙ্গ মুনির স্মরণে শ্রীরামচন্দ্রের গমন ও মণি কর্তৃক ইন্দ্রের ধনুর্বাণ দান এবং মুনির স্বর্গে গমন। এ শ্রীরামে বলেন চলো জানকী লক্ষণ গৌতমের পারে সরভঙ্গ নিকেতন। হেতা হইতে সেই স্থান দ্বাদশ যোজন অশুভ দেখি অদ্ভুত দেখিবা সে মুনির তপবন। তপের প্রতাপে যেন জ্বলন্ত অনল সরভঙ্গ মুনির বিখ্যাত সে স্থল। সেই দিন শ্রীরাম গ্রহেণ সেই স্থানে প্রভাতে উঠিয়া যান মুনি দর্শনে। সেই সরভঙ্গ মুনির আশ্রমে সেদিন রাত্রে আলোচনা করে থেকে তারপরের দিনে বেরিয়ে পড়েছে। হেন কালে উপনীত তথা শচীনাথ করিবারে সরভঙ্গ মুনির সাক্ষাৎ। আর এমন সময় শচীনাথকে গো ইন্দ্র গেল কোথা সরভঙ্গ মুনির আশ্রম সাক্ষাৎ দেখা করতে। রথ পরে পুরন্দর আসে শুদ্ধ বেশে দেবগণ বেষ্টিত তাহার চারিপাশে। দেবতারা হয়েছে রথ সভা করে মুনি মুখে তার ঝাড়া। বায়ু বেগে চলে ঘোড়া সারথীর তারা। চারিদিকে সবে নীল পিত পতাকায় দূরে থাকি রামচন্দ্র দেখিলেন তাই। রামচন্দ্র যাচ্ছে আর সেই মুনির মুনির আশ্রমে ওই গৌতমের তীরে তা। আর ওদিকে ইন্দ্র ওই আশ্রমেই আসছে। তা অত শব্দ সে পতাকা দেখে রামচন্দ্র দাঁড়িয়ে দেখছে কী ব্যাপার। অনুজেরে বলেন থাক হয়ে ওখান জানি আগে আশ্রমে প্রবেশ কুঞ্জন। তোমরা থাকো আমি আগে দেখে এসি আশ্রমেতে কারা এলো। ওই যে আশ্রমে যেটা গেছে ওরা সে আশ্রমে আর কি। ইন্দ্র আসি মুনিরে করিয়া নমস্কার নিবেদন করেন যে কার্য আপনার।
সোনমুনি রামরূপী তিলকের নাথ, আসিবেন তব সহ করিতে সাক্ষাৎ। রাক্ষস বদের হেতু তার অবতার, ত্রিকালঙ্ঘ আপনিও জানাবো কি আরো। তব স্থানে রাখিলাম এই ধনুর্বাণ, আইলে তাহারে তুমি করিবা প্রদান। ইন্দ্র কি করলেন, সেই এসে তার আরও দেবতারা এসে বলছে, হে মুনিবর, তোমার আশ্রমে আসছে শ্রী রামচন্দ্র। কে গো? তিলকের নাথ, উনি আসছেন এই রাক্ষস বধের হেতু। তা তোমার কাছে যখন আসবে, এই তোমাকে এই বাণটা দিয়ে যাচ্ছি, তাকে প্রদান করে, অর্থাৎ দেবে। এতলি স্বর্গপুরী জন পুরন্দর, প্রবেশ করেন রাম যথা মুনিবর। প্রণাম করেন সরভঙ্গ মুনিবরে, আশীর্বাদ পূর্বক কহেন মুনি তারে। অনাথ ছিলাম বনে আইলা হে নাথ, যোগে যারে দেখা ভার তিনি সাক্ষাৎ। যাকে ধ্যান করে পাওয়া যায় না, আজ তিনি আপন ইচ্ছায় আমার আশ্রমেতে হাজির। কি ব্যাপার! আইলে আপনি বিষ্ণু আমারও নিবাস, তোমাদের শনি মম হবে স্বর্গবাস। শত বৎসরের তপ করিলাম দান, এই লহ ইন্দ্রদত্ত দিব্য ধনুর্বাণ। সেই ইন্দ্রদত্ত মানে ইন্দ্র যেটা দিয়ে বলে গেল, যেটা রামচন্দ্রকে দিল, সেইটা দিলেন। আর আমার ধন্য জীবন, আমার পুণ্য আজকে। উনি যা বক্তব্য বলছেন আর কি। শরীর ছাড়িব আমি অতি পুরাতন, প্রাণ রাখি আছি রাম তোমারও কারণ। ক্ষণেক লক্ষণ সহ বৈশ্য এই খান, অগ্নিতে শরীর তাজি তব বিদ্যমান। কি বললেন? তুমি ক্ষণেক আমার কাছে বসো, আমি তোমার কাছে আগুনেতে তোমার সম্মুখে আমি আমার শরীর ত্যাগ করব। সরভঙ্গ কুণ্ড কাটি জালেন অনল, যারা জ্বলিয়া উঠিল অগ্নি গগন মণ্ডল। কৌতুকে দেখেন সীতা শ্রীরাম লক্ষণ, মনের সাহস দেখি বিস্মৃত ভুবন। বাবা, ই কি রে! রাম রাম উচ্চারিয়া মুনি ঊর্ধ্বতুণ্ডে, অগ্নি প্রদক্ষিণ করি ঝাঁপ দেন কুণ্ডে। কি করলে? রাম নাম রাম নাম বলতে বলতে চারিপাশ ঘুরে আর ঝাঁপ দিলেন সেই আগুনের উপরে, অর্থাৎ অগ্নিকুণ্ডে। পড়িয়া মুনির দেহ হইল অঙ্গার, অগ্নি হইতে উঠে এক পুরুষ আকার। গোলকে গেলেন মুনি পুণ্য ফলদয়, দেখিয়া সবার মনে হইল বিষয়। রাম দর্শনে মুনি যায় স্বর্গবাস, রচিল আদি কাণ্ড দ্বিজ কীর্তিবাস। বাহ! আজ 10 বৎসর কাল নানা বনে ভ্রমান্তর শ্রীরামচন্দ্রের পঞ্চবটী বনে অবস্থিত। কি বলছে? 10 বছর এইভাবে এ বন সে বন ঘুরে ঘুরে শেষকালে কোথায়? পঞ্চবটী বনে আজ অবস্থিত হবে। এই আজকে যেটা এই সম্ভাষিতে রামের আইল বনবাসী, কেহ কেহ ফল খায় কেহ উপবাসী। নানাহারি কেহ বা বরিশা 4 মাস, কেহ কেহ সর্বকাল করে উপবাস। গাছের বাকল পরে শিরে জোটা ধরে, মৃগ চর্ম পরে কেহ কমণ্ডল করে। মুনিগণ দেখিয়া উঠিয়া রঘুনাথ, করেন প্রণতি স্তুতি হয়ে জোড়ো হাত। মুনিরা করেন স্তুতি রামের গোচর, শ্রীরামে বলেন প্রভু না করিও ডর।
তপবনে না রাখিব রাক্ষস সঞ্চার, অবিলম্বে হইবে কো রাক্ষস সংহার। রামচন্দ্র বলছে ভয় করো না, এখানে রাক্ষস আমি সব সংহার করে দেবো, মেরে দেবে। রামচন্দ্র গেছে তো। মণিগণ সঙ্গে রঙ্গে শ্রীরাম লক্ষণ, তপবন দর্শনে করেন গমন। চারদিকে মুনির সঙ্গে চারদিকেই তপবনটা ঘুরছে। ধনুকে টঙ্কার দিল রাম রঘুবীর, দেখিয়াছি তার মন হইল অস্থির। বনে প্রবেশেন রাম হাতে ধনুর্বাণ, নিষেধ করেন সীতারাম বিদ্যমান। এই রাক্ষসের সনে কেহ করহ বিবাদ, রাক্ষসের সনে কেন করহ বিবাদ, অকারণ প্রাণীবধে ঘটিবে প্রমাদ। পূর্বের বৃত্তান্ত এক কহিত অবস্থান, দুর্বাদল শ্যামরাম করো অবধান। শিশুকালে যখন ছিলাম পিতৃঘরে, কহিলেন পিতা পূর্বে আখ্যান আমার। কে গো? কোথায় ছিলেন? না না, কি আমি লক্ষ্য করেছি, বইয়ের দিকে লক্ষ্য ছিল। এই দক্ষ নামে এক মুনি ছিল তপবনে, তার স্থানে স্থাপ্য খড়গ রাখে এক জনে। পাপ হয় হরিলে পরে স্থাপ্য ধন, তেই যত্নে খড়গখানি রাখেন ব্রাহ্মণ। এক বৃদ্ধ পাখি সেই তপবনে বইসে, নড়িতে চড়িতে নারে প্রাচীন বয়সে। মুনিরে কুবুদ্ধি পায় দৈবের লিখন, সে খড়গের চোটে বধে পাখিরও জীবন। হাতে অস্ত্র করিলে লোকের জ্ঞান নাশে, হইল মুনির সাপ সে অস্ত্রের দোষে। হ্যাঁ, মানুষেরও যেন হাতে একটা অস্ত্র থাকে, যেন হাতে শেষ করে গো। থাকলেও কি অসুবিধা আছে? কিসে করে গাড়ি রিজার্ভ করেছো নাকি? ঠিক আছে। সত্যপালি দেশে চলো এই মাত্র পণ, রাক্ষস মারিয়া তব কোন প্রয়োজন। সরলা জনকে বালা কহিলে এমতি, বোঝান প্রমোদ বাক্যে তারে সীতাপতি। আরে সীতা, ইয়ে সুপা গাড়ি কি এ কনক কমলমুখী জনক কুমারী, আমার নাহিক ভয় কি ভয় তোমারি। রামচন্দ্র বলছে আরে তোমরা ভয় করছো কেন, আমার তো ভয় নেই। মহাতে যেমনিগণ যাহার সহিতে, তাহার কিসের ভয় বলো দেখিসিতে। যাইতে দেখেন তারা দিব্য সরোবর, শুনেন অপূর্ব গীত তাহার ভিতর। এ বিস্মৃত হইয়া জিজ্ঞাসেন রঘুমণি, জলের ভিতরে গীত শুনি কেন মুনি। মুনি বলিলেন একা ছিল এক মুনি, করিত কঠোর তবে দিবস রজনী। তপ ভঙ্গ করিতে তাহার পুরন্দর, পাঠায় অপ্সরাগণে যথা মুনিবর। আইল অপ্সরাগণ মুনির নিকটে, দেখিয়া পড়িল মুনি মদন সংকটে। বাহ, কিরাম! আসলে এখানেতে সব রামচন্দ্রকে দেখতে এসে কোথায় স্বর্গের অপ্সরারা, এত রূপ তাদের দেখে সারা মুনিগণ ওরা মদনে মেতে গেছে।
সে স্থানের খ্যাতি পঞ্চ অপ্সরা বলিয়া, পদাপিয়াইছে তারা তথা লুকাইয়া, নিত্য গীত করে তারা নাহি যায় দেখা, এমন অপূর্ব কথা পুরাণেতে লেখা। হ্যাঁ, সেখানে যে অপ্সরারা এসছে সেই আশ্রমে এসে নাচ গান করছে, নাচ গানটা শব্দ শোনা যাচ্ছে বা বাজনার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ওই অপ্সরাদের দেখা যায়নি, অন্য লোকে দেখতে পায়নি। এমন অপূর্ব কথা, আচ্ছা পুরো নয়, শুনিয়া মুনির কথা কৌতুকী শ্রীরাম, তপবন দেখিয়া গেলেন মুনিধাম, অতিথ্য করেন মুনি সমাদরে করি, তিনজন বঞ্চিলেন সুখে বিভাবরী, কোথা 5-7 মাস, কোথা 10 মাস, কোথাও বৎসর রাম করেন প্রবাস, এই রূপে বনে বনে করেন ভ্রমণ, অতীত হইল 10 বৎসর তখন। একদিন সীতা সহ শ্রীরাম লক্ষণ, করপুটে বন্দিলেন মুনির চরণ, সুতীক্ষ্ণ মুনিরে রাম কহেন সুহাস, অগস্ত্যের প্রণাম করিতে করিয়াস, মুনি বলে যাও রাম অগস্ত্যের ধাম, তথা গিয়া তাহার পুরাও মনস্কাম, তাহার কনিষ্ঠ আছে পিলপলির বনে, অদ্য গিয়া বাস করো তার তপবন, একদিন গিয়ে সেখানে থাকো, কল্ল গিয়া পাইবে অগস্ত্য তপধন, তাহাতে আছেন মুনি দ্বিতীয় তপন। বাবা, বিদায় হইয়া রাম চলেন দক্ষিণে, উপনীত হলেন পিলপলির বনে, রামের পাইয়া মুনি পাইলেন প্রীতি, তথা সেই রাত্রি রাম করিলেন স্থিতি, প্রভাতে উঠিয়া রাম করেন গমন, লক্ষণে দেখান রাম অগস্ত্যের বন, এই বনে ছিল এক রাক্ষস দুর্জয়, তারে বোধি মুনি করিলেন এ আলয়, শুনিয়া লাগিল লক্ষণের চমৎকার, মুনি হয়ে রাক্ষস মারেন কৃপকার। হ্যাঁ, মুনি হয়ে রাক্ষসকে মারলে কি করি? শ্রীরাম বলেন ভাই শুনো তদন্তর, ইঙ্গল বা তাবি ছিল 2 সহোদরাই রে, মায়াবী রাক্ষসে তারা নানা মায়া ধরে, বাতাপি হইয়া মেঘ ব্রহ্মবধ করে, তার ভাই লাল সে জানিত সঙ্গীত, লোক মধ্যে ভ্রমে যেন অদ্ভুত পণ্ডিত। বাবা, আদর করিয়া দিজে করে নিমন্ত্রণ, সে মেঘ মাংস দিয়া করায় ভোজন, ব্রাহ্মণের উদারে মেঘের মাংস থাকে, বাতাপি বাহিরে হয় ইল্লল জবে ডাকে, পেট চিরি বাহিরে হয় বিপ্রগণ মরে, এই রূপ করি ভ্রমে 2 সহোদরে। কিরাম করে বলো নেতা? শোনো, এরা এত বুদ্ধি, এরা মন্ত্রন্ত কিছু জানে, তা এরা 2 ভাই কী করে যেন গান বাজনা সব জানে, অর্থাৎ লোককে সান্ত্বনা দেয়, মুনিদেরও সান্ত্বনা দেয়, দিয়ে ওই মুনি ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে, করে কি করে যেন একটা ভাইকে কেটে রান্না করে আর ব্রাহ্মণদের ভোজন করায়। এবার যখন বাতাবি আছে, এক ভাই আছে, সে তখন ডাইলাল বললি, সে তখন ব্রাহ্মণের
মানে এমন মন্ত্র, সে ভিতরে মানুষ ওই ব্রাহ্মণের পেট চিরে বেরিয়ে আসে, তাহলে সে ব্রাহ্মণটা মরে গেল। এইভাবে অনেক ব্রাহ্মণ বধ করেছে সে। ব্রহ্মবধ শুনিয়া অগস্ত্য মহামুনি, ইল্লালের ঠাঁই দান মাগিল আপনি। দূর হইতে আইলাম পথিত ব্রাহ্মণ, মেঘ মাংস মোরে আজি করা হো ভোজন। মেঘ মাংস কি হরিণের? মুনির বচন শুনিল উল্লাস, কহিল কতিক মুনি খাবে মেঘ মেষবাস। কত খাবে? মুনি বলে বহুদিন আছি উপবাস, ভোজন করিব আজি গাড়লের মাছ। গাড়ল খাবো। বাতাবি গাড়ল হয় মায়ার প্রবন্ধে। দেখলে, বাতাবি গাড়ল হয়েছে মায়ার প্রবন্ধে, মানে মন্ত্রের দ্বারা। আর গাড়ল কাটিয়া মাংস রান্ধিল আনন্দে, বড় আশা করি মুনি ভোজনেতে বইছে। হাতে থালা করিয়া ইল্লল তাপরসে, গঙ্গা দেবী বলি মুনি মনে মনে ডাকে। অলক্ষিতে গঙ্গা দেবী কুমণ্ডলে ঢুকে, গঙ্গা জল পান করি ব্রহ্মমন্ত্র জপে। মুষ্টি মুষ্টি মাংস মুনি ভোজন করে কোপে। রাগে রাগে খাচ্ছে। আগে গঙ্গা জল নিয়ে মুখ ধুয়ে নিয়েছে, গঙ্গা দেবীকে ডেকেছে, বুঝলে, তারপর খেতে বসেছে। তা কীরকম রাগে রাগে একেবারে মুটু মুটু করে মাংস খাচ্ছে। মুনির উদরে মাংস প্রায় হয় পাক, বাইরে ইল্লাল ডাকে ঘন ঘন ডাক। আর বাইরে থেকে ইল্লাল ডাকতেছে, কইরে বাতাবি, কইরে বাতাবি, বুঝলে। ইল্লাল বলিল এসো বাতাবি বাহিরে, মুনি বলে তুমি কোথা দেখো বাতাবি রে। যেমন গর্জিয়া সিংহ ধরে ভক্ষ হাতি, ইল্লালে মারিতে যুক্তি করে মহামতি। পণ্ডিত হইয়া তোরা বুদ্ধি নাই, তোর বুদ্ধি নাহি ঘটে, তোমার বাতাপি এই আছে মম পেটে। ঢ্যামনা, তুমি বড্ড ঘয়লা, হ্যাঁ, লাগলি বেরিয়ে আছে। আর লাগলে পাবি কোথায়? আমার পেটে। সে কথায় পাশরিল রাক্ষস আপনা, মুনি আশীর্বাদ করে যেমন ঝঞ্ঝনা। যে অগ্নিতে ইল্লাল পুড়িয়া তবে মরে, এই মতে মুনি দুই রাক্ষসের মারে। এই রূপে মারিয়া সে রাক্ষস দুর্জয়, তপবন রক্ষা করিলেন মহাশয়। সেই দুটো রাক্ষসকে এইভাবে মারলে এই মুনিটা। আইলামে সেই অগস্ত্যের তপবনে, সর্বকার্য সিদ্ধ হয় যার দর্শনে। যাইতেছিলেন রাম অগস্ত্যের দ্বারে, হেন কালে শিষ্য এক আইল বাহিরে। তাহারে দেখিয়া বলিলেন শ্রী লক্ষণ। কি হলো? আছে তারা? যাও। আইলেন রাম অদ্য সম্ভাষ কারণ, এতেক বচনে শিষ্য গেল অভ্যন্তরে। কহিল রামের কথা মুনির গোচরে। শ্রীরাম লক্ষণ সীতা দ্বারে তিনজন, আজ্ঞা বিনা কেমনে করেন আগমন। আগে না বললে তারা তো ভিতরে যেতে পারছে না। রামের সংবাদে মুনি হয়ে আনন্দিত, আজ্ঞা করিলেন শিষ্য আনহ তরিত। শিষ্যকে আগ যখন শুনলে রামচন্দ্র এসেছে আজকে তোমার দ্বারে, তখন শিষ্যদের পাঠাচ্ছে, যাও তাদের রাম লক্ষণকে আমার আশ্রমে নিয়ে এসো। সবাকারে পূজ্য রাম আইলেন দ্বারে, যোগীগণ অনুক্ষণ ধ্যান করে যারে। সেই মুনি বলতেছে, এই যে সবার আজ্ঞাবাই তিনি, আজকে যে রামচন্দ্র হয়েছে এর জন্য যত মুনি সব হরি ধ্যান করে, যার জন্য ধ্যান যোগে বসে, সে আজকে দ্বারে যাও নিয়ে এসো।
সবারে লইয়া গেলে মুনিরও আজ্ঞায়, দেখিয়া মুনির মনোভ্রম দূরে যায়। অগস্ত্য বলেন কি অপূর্ব দর্শন, অগস্ত্যের চরণ বন্ধেন তিনজন। এসে কিন্তু মুনি রাম সীতা লক্ষ্মণ এসে কিন্তু ওই অগস্ত্য মুনির চরণে প্রণাম করলেন। গোলক ছাড়িয়া হে করিলে বনবাস, মুনিবার ধরেছে, বলছে গোলক ছাড়িয়া হে করিলে বনবাস, না জানি তোমার আর কিসে অভিলাষ। লক্ষণের চরিত্রে আমার চমৎকার, দুঃখে দুঃখী সুখে সুখী লক্ষণ তোমার। পথ শান্ত আছে রাম করাহ ভোজন, আজ্ঞামতে শিষ্যরা করিলে আয়োজন। শিষ্যদের ওই মুনি বলছে গো, অগস্ত্য মুনি যে যাও ওদের ওই সেবা করো লক্ষণের, উনি অনেক দিন খায় নে গো। মুনির আদরে রাম করেন ভোজন, তিনি তিন নিশি তথায় বঞ্চেন তিনজন। তিন নিশি মানে 3 রাত করিয়া প্রভাত কৃত্য শিরঘুনন্দন, অগস্ত্যের সহিত করেন আলাপন। পিতৃসত্য পালিবারে আসিয়াছি বনে, আজ্ঞা করো অগস্ত্য থাকিব কোন স্থলে। তাই অগস্ত্য মুনিকে জিজ্ঞাসা করছে আর বলছে যে আমরা পিতৃসত্য পালনের জন্যে এই বনবাসে এইছি, কিন্তু কোন বনে থাকলে সুষ্ঠু হবে, কোথায় থাকলে ভালো হবে, ওই অগস্ত্য মুনিকে জিজ্ঞাসা করছে। অগস্ত্য বলেন শুনি রামেরও বচন, যেখানে থাকিবে সেই মহেন্দ্র ভবন। বলে তুমি তো যেখানে থাকবে সেখানে ইন্দ্রপুরী হবে। গোদাবরী তীরে রামে দিব্য আয়তন, পঞ্চবটী গিয়া তো থাকো 3 জন। গোদাবরী নদীর তীরে ওই পঞ্চবটী বন নাম, সেইখানে গিয়ে থাকো। দিব্য ধনুর্বাণ বিশ্বকর্মারও নির্বাণ, রামের অগস্ত্য মুনি করিলেন দান। কি করলেন? বিশ্বকর্মার একটা তৈরি বাণ ছিল ওই অগস্ত্য মুনির কাছে, সেইটা রামচন্দ্রকে দান করলেন। নানা আভরণ আর সোনারও টোপর, বহু রত্ন দিয়া মুনি করেন আদর। অগস্ত্যের স্থানে রাম হইয়া বিদায়, চলেন দক্ষিণে সীতা লক্ষণ সহায়। জটায়ু নামেতে পক্ষী সে দেশে বসতি, পাইয়া রামের বার্তায় আসে শীঘ্র গতি। শ্রীরামের সম্মুখে হইয়া উপস্থিত, আপনার পরিচয় দেন যথোচিত। সেই জটায়ু পাখি সেই দেশে বাড়ি, মানে সেই জঙ্গলে থাকে। তা রামচন্দ্র উপস্থিত শুনে জটায়ু পাখি এসে তার পরিচয় বৃত্তান্ত বলছে। জটায়ু কে? ওই জটায়ু পাখি রাজা দশরথ যখন স্বর্গে যুদ্ধে গিয়েছিল, শনির দৃষ্টিতে রথের চাকা খুলি পড়ে যেয়ে মরে যেত, ওই জটায়ু পাখি শূন্যে উড়ে, তো উড়ে এসে ডানা দিয়ে ধরে ওই রাজা দশরথকে বাঁচিয়েছিল। সেই জন্যে রাজা দশরথের সঙ্গে ওই জটায়ুর বন্ধু। জটায়ু এবারে বলবে, শোনো। জটায়ু আমার নাম গরুড় নন্দন। গরুড় কে গো? নারায়ণ বারণ তার ছেলে, ওই জন্য বলছে জটায়ু আমার নাম গরুড় নন্দন, তোমার বাপের মিত্র আমি পুরাতন। দেখলে, বললে আমি আগেই বলে দিলুম, কিন্তু বললে তো যে আমি তোমার বাপের পুরাতন বন্ধু। পক্ষীরাজ সম্পাতি আমার ছোট ভাই, আরও পরিচয় রাম তোমারে জানাই। পূর্বে দশরথের করেছি উপকার, তেইশে তাহার সঙ্গে মিত্রতা। আমার বন্ধুতা, মানে আমি তার উপকার করেছি, সেই জন্যে তোমার বাপের আমি বন্ধু। আইসো আইসো রাম সীতা মোর ঘরে, ইহা কহি বাসা দিল অতি সমাদরে। 3 জন অনুব্রজী লইয়া গেল পাখি, পঞ্চবটী দেখিয়া শ্রীরামে বড় সুখী। লক্ষণ বলেন রাম বাঁধো বাসা ঘর,
গোদাবরী জলে স্নান করি নিরন্তর। এইখানেই ঘর করো, আর নিরন্তর এই গোদাবরী জলে স্নান করা যাবে। লক্ষণ বলেন রাম আপনি প্রধান, কোন স্থানে বাদি ঘর করো সংবিধান। হ্যাঁ গা লক্ষণ, তুমি ঠিক করো না কোনখানে বাঁধা যাবে গো ঘরটা। দেখেন শ্রীরামস্থান গোদাবরী তীরে, সুশোভিত শ্বেত প্রীত লোহিত প্রস্তরে, নিকটে প্রসর ঘাট তাতে নানা ফুল, মধুপানে মাতিয়া গুঞ্জরে অলিকুল। শ্রীরাম বলেন হেতা বান্ধবাসা ঘর, জানকীর মনমতো করহ সুন্দর। যেন সীতার মনের মতো একটা ঘর করো। শ্রীরামের আজ্ঞাতে বান্ধেন দিব্য ঘর, একদিনে লক্ষণ সে অতি মনোহর। একদিনেতে পূর্ণ কুম্ভ দ্বারেতে কুসুম রাশি রাশি, অগ্নি পূজা করি হইলেন গৃহবাসী। পাতালতা নির্মিত সে কুঠির পাইয়া, অযোধ্যার অট্টালিকা গেলেন ভুলিয়া। এই পাতার কুঠির এত সুন্দর পরিবেশ দিয়ে তৈরি করেছে লক্ষণ, তা দেখি মনে হচ্ছে যেন অযোধ্যাপুরী গো, অযোধ্যার কথা ভুলে গেছে, রাজপুরীর কথা। জটায়ু বলেন রাম আসি হে এখন, যখন করিবে আজ্ঞা আসিব তখন। যখন ডাকবে আমি আসবো, এখন আসি। হ্যাঁ, এত বলি পক্ষীরাজ উড়িল আকাশে, দুই পাখা সারি গেল আপনার বাসে। রজনী বংশীয় রাম উঠি প্রাতকালে, স্নান করিবারে যান গোদাবরী জলে। সুগন্ধ সুদৃশ্য নানা কুসুম তুলিয়া, নিত্য নিত্য করেন শ্রীরাম নিত্য ক্রীড়া। কী করে? ফুল তুলে নিত্যদিন, মানে প্রতিদিন এক এক সময় এক একটা পুজো করে গো। ফলমূল আহরণ করেন লক্ষণ, অযত্ন সুলভ গোদাবরীর জীবন। ঋষিগণ সহিত সর্বদা সহবাস, করেন কুরঙ্গগণ সহ পরিহাস। কুরঙ্গ কে গা? কুরঙ্গগণ মানে কে? হরিণ। হরিণদের সঙ্গে বেশ খেলাধুলা করে। সীতার কখনো যদি দুঃখ হয় মনে, পাশরেন তখন শ্রীরাম দর্শনে। রামের যেমন দেশ তেমন বিদেশ, আত্মরাম শ্রীরাম নাহিক কোন ক্লেশ। লক্ষণের চরিত্র বিচিত্র মনে বাসী, শ্রীরামের বনবাসে যিনি বনবাসী। আচ্ছা থামো, দেখি আর একটা ছন্দ পড়ি। হ্যাঁ, আর এক ছন্দ শুনো না, ভালো ভালো ব্যাপার আনন্দ হবে। এই রূপে রহেনে পঞ্চবটী তিনজন, হেন কালে ঘটে এক অপূর্ব ঘটন। রাবণের ভঙ্গি সেই নাম ভগ্নি সেই নাম শূর্পণখা, অকস্মাৎ রামের সম্মুখে দিল দেখা। ভ্রমিতে ভ্রমিতে গেল রামের সদনে, শ্রীরামের দেখিয়াছে মতিল মদনে। বুঝতে পেরেছ? শতকাম জিনিয়াছে রাম রূপবান, সুখ হয় যদি মিলে সমানে সমান। এত রামচন্দ্রকে দেখি তার এত পছন্দ হয়েছে, বেশ যেন স্বামী হলে ভালো হয়, বুঝলে? এত ভাবি মায়াবিনী দুষ্টানি সাচরি, নররূপী ধরে নিজ রূপ পরিহরি। রাক্ষস রূপটা সাইড বাদ দিয়ে, মানে নিজের রূপ ওরা রূপ ধারণ করতে হবে, তা সুন্দরী নারী মানব রূপ ধারণ করেছে। জিতেন্দ্রিয় শ্রীরাম ধার্মিক শিরোমণি, রামে ভোলাইবে কিসে অধর্ম আচারী।
পর্বত নড়িতে চাহে হইয়া দুর্বালা, ভোলাইতে রামের পাতিল নানা ছলা। দেখলে কি বলছে জানো, নানা রকম ছল চাতুরি আরম্ভ করেছে, কিন্তু একটা দুর্বল লোক হই পাহাড় নড়াবে কী করি, সেই রকম রামচন্দ্রকে নড়ানো মুশকিল গো। যাই হোক, হাব ভাবা ও আবির্ভাব করিয়া কামিনী রামের জিজ্ঞাসা করে সহসা বদনী। সব বাদ দিয়ে বেশ সেজিগুজি সব নিজের বাদ দিয়ে রামের কাছে গিয়ে এটা সেটা জিজ্ঞাসা করছে গো, যেমন মেয়েরা ছেলেরা প্রথমে দেখা হলে যা হয়। রাজপুত্র বট কিন্তু তপস্বীর বেশ, এমন কানুনে কেন করিলে প্রবেশ। সেই রাক্ষসী জিজ্ঞাসা করছে, দেখি তো যেন তোমাকে রাজার ছেলে, কিন্তু এই কাননে কেন বাস, মানে বনে কেন বাস? দণ্ডক কাননে আছে দারুণ রাক্ষস, হেন বনে ভ্রম তুমি এ বড় সাহস। বহুদূর নহে তারা আইল নিকটে, হেন রূপবান তুমি পড়িলে সংকটে। সেই বলছে মায়াবী, সঙ্গে দেখি চন্দ্রমুখী নিকে তোমার, এ পুরুষকে তোমার সমান আকার। সরল হৃদয় রাম দেন পরিচয়, মম পিতা দশরথ রাজার মহাশয়। ইনি ভ্রাতা লক্ষণ প্রিয় সীতাইনি, সত্য হেতু বনে ভ্রমি শুনো গো কামিনী। ইনি হচ্ছে আমার ভাই, আর ইনি হচ্ছে আমার গৃহিণী। অর্থাৎ আমরা পিতার সত্য পালনের জন্য এই বনে বনে ভ্রমণ করছি, তাকে সত্য কথাই বলছে। রাম মিথ্যে কথা বলার তো লোক নয়। শুনিলে আমারে হেন নিজ পরিচয়, কে বট আপনি কথা তোমারও আলয়। এবার বলো তো তুমি বা কে? রাক্ষসীকে জিজ্ঞাসা করছে, এবার তুমি কে, তোমার কোথায় থাকো এখানে জঙ্গলে? অপ্সরা সুন্দরী তুমি রূপে নিরুপমা, মেনকায়ুর বসি কি হইবে তিল। তোমার কে তুমি? স্বর্গের অপ্সরা, মেনকা উর্বশীর মধ্যে কেউ? জিজ্ঞাসা করিলে রাম সরল হৃদয়, শূর্পণখায় আপনার দেয় পরিচয়। লঙ্কাতে বসতি আমি রাবণের ভগিনী, নানা দেশে ভ্রমে আমি হয়ে একাকিনী। দেশে দেশে ভ্রমে আমি করে নাহি ভয়, তোমার বনিতা হই হেন বাঞ্ছা হয়। বাহ, আমার কোনো ভয়টা, আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই জঙ্গলে ফঙ্গলে, আমার কোনো ভয় নেই। অর্থাৎ আমার ইচ্ছা হচ্ছে তোমার বনিতা হই। লঙ্কাপুরে বইছে ভাই দোষানন রাজা, নিদ্রা যায় কুম্ভকর্ণ ভাতামো হাতে যা। ভাতা মানে কুম্ভকর্ণ, সে এখন ঘুমাচ্ছে, একদিন তো জাগে। সেই কথাটা বলছে যে কুম্ভকর্ণ রাজা, সে ভয়ঙ্কর বীর একটা আমার ভাই। অন্য ভাতা সুশীল ধার্মিক বিভীষণ, ভাই খর দূষণে খানে দুইজন। আর আমার সঙ্গে আছে ভাই খর আর দূষণ ওই জঙ্গলে। অতি আহ্লাদে আমি কনিষ্ঠা ভগিনী, তোমার হইলে কৃপা ধন্য করি মানি। সুমেরু পর্বত আর কৈলাস মন্দর, তোমা সহ বেড়াইব দেখিব বিস্তর। বাহ, তোমার সঙ্গে আমার, তুমি যদি আমাকে বিবাহ করো, তোমার সঙ্গে আমি ভ্রমণ করবো, বেশ ফিরবো কৈলাস মন্দর, চারিদিকে ঘুরবো গো। তথা যাব যথা নাই মনুষ্য সঞ্চার, তুমি যদি কৌতুকেতে করিবে বিহার। তুমি যদি আমাকে ইচ্ছা করে বিহার করো, মানে বিয়ে করো আর কি। মনসুখে বেড়াইব অন্তরিক্ষ গতি, এত গুণ না ধরে তোমার সীতা সতী। হ্যাঁ, তোমার সীতা সতী এত পারবে না, আমি তোমাকে এই অন্তরিক্ষে মানে শূন্যে উড়ি নিয়ে বেড়াতে পারবো গো আমাকে বিবাহ করলে। তোমার সীতা এত শক্তি ধরতে পারবে? প্রতিবাদী হয় যদি জানকী লক্ষণ, রাখিয়া নাহিক কার্য করিব ভক্ষণ। আমার দেখো রাম কেমন সুবেশ, সীতার আমার রূপ অনেক বিশেষ। আরে সীতার আমার রূপ দেখো, অনেক তফাৎ, রামকে ভোলাচ্ছে গো।
কুবেশ তোমার সীতা বড়ই ঘৃণিত, হেন ভার্যা সহ থাকো মনে পেয়ে প্রীত। এই ভার্যার সঙ্গে তুমি সুখে থাকো, যখন যেখানে ইচ্ছা সেখানে তখনই বিহার করিব গিয়া দিবস রজনী। আমাকে বিবাহ করলে আমি তোমাকে যেখানে সেখানে যখন ইচ্ছা সেখানে হ্যাঁ যে এখানে সেখানে যেতে পারবে। শ্রীরাম বলেন সীতা না করি ও ত্রাস, রাক্ষসীর সহিত করিব পরিহাস। সীতাকে বলছে তুমি চুপ করে থাকো, তুমি যেন দুঃখ করো নি, আমি ওর সঙ্গে খানিকটা পরিহাস করি, মানে কি দেখি না। পরিহাস করেন শ্রীরাম সচতুর, রাক্ষসকে বাড়াইতে বলেন ও মধুর। খালি বাড়াচ্ছে, আমার হইলে যায়া পাবে সে সতিনী, লক্ষণের ভার্যা হও এই বড় গুণী। দেখো আমাকে বিবাহ করলে আমার তো মানে গৃহিণী আছে, তাহলে তোমার সতিনী হবে। তার চেয়ে এক কাজ করো, লক্ষণের বিয়ে হয় না, ওর কাছে যাও। সুচারু লক্ষণ ভাই মনোহর বেশ, যৌবন সফল করো করি উপদেশ। ওর যৌবনটা সফল করো তুমি। লক্ষণ কনকবর্ণ পরম সুন্দর, লক্ষণের ভার্যা নাই তুমি করো বর। তুমি লক্ষণের ভার্যা নাই, তুমি ওকে বর করো। সত্য জ্ঞানে নিশাচরী লক্ষণের বলে, আমাহেন রূপবতী পাবে কোন স্থলে। তুমি যুবা হইয়া একেলা বঞ্চরাতি, রসকীড়া ভুঞ্জ তুমি আমারও সংহতি। হ্যাঁ গা, তুমি ওই ইয়ংকালে একা থেকে কি করে এক কাজ করো, আমার সঙ্গে রসকেলি করবে গো, তুমি আমার সঙ্গে আমাকে বিয়ে করো। লক্ষণ বলেন আমি শ্রীরামের দাস, সেবকের প্রতি কেন করো অভিলাষ। ভুবনের সার রাম অযোধ্যার রাজা, তুমি রানী হইলে করিবে সবে পূজা। তোমার সীতায় দেখি অধিক আচার, কি গুণ ধরেন সীতা তোমারও গোচার। তোমার সীতায় দেখি অধিক অন্তর, শ্রীরামের ভজ তুমি হইয়া সাবধান। মনুষ্য কি করিবে কো তোমা বিদ্যমান। হ্যাঁ কি বললে, শ্রীরামকে ছেড়ে আমাকে ভজো, তোমাকে আর কেউ কিছু করতে পারবে না, আমি তো আসলে সে তো রাক্ষস। উপহাস না বুঝে বচন মাত্রে ধায়, লক্ষণ রে ছাড়িয়া রামের কাছে যায়। পুনর্বার আইলাম রাম তব পাশে, ঘুচাইব ব্যাঘাত সীতারে গিলিতা। সে এক কাজ করো, আমাকে কেউ বিয়োগ, আমি এক কাজ তাদের সীতাকে খেয়ে নিয়ে এদের ইয়েটা ঘুচাবো, মনোবাঞ্ছাটা ঘোচাবো, যে সীতা আছে বলি ওরা আমাকে বিবাহ করতে চায়নি, বুঝতে পেরেছ। বদন মিলিয়া যায় সীতা গিলিবারে, ত্রাসেতে বিকল সীতা রাক্ষসীর ডরে। ক্ষণে বামে ক্ষণেতে দক্ষিণে যান সীতা, দেখিলেন রঘুনাথ সীতারে ব্যথিতা। যেই দিকে যান সীতা সেই দিকে রাক্ষসীর ডরে কাঁপে জানকী রূপসী। শ্রীরাম বলেন ভাই ছাড়ো উপহাস, ইঙ্গিতে বলেন করো ইহারে বিনাশ। ক্রোধেতে লক্ষণ বীর মারিলেন বাণ, এক বাণে তাহার কাটিল নাক আর কান। খান্দানাকে ধান্দা লেগে রক্ত পড়ে স্রোতে, অষ্টাধর রাক্ষসীর ভিজিল শনিতে। আচ্ছা আর একটা ছোট্ট পড়বো, হ্যাঁ আর একটা ছোট বাণী পড়বো। শিষ্য থাকলে পড়তে ইচ্ছা করে গো, ভক্ত দোয়ায় আমি একলাই ভূতের মতো বকি, যদি এক একজন সামনে থাকে তো ভালো লাগে গো। আর একটা ছন্দ পড়লে ছোট যাকে ঠিক আছে, বুঝলে। কত বাজে দেখো তো, ঘড়ি দেখতে জানো জানো কই 8টা 15 সবে, 8টা 15, তার মানে 45
আধ ঘন্টা পড়েছি মোটে। আচ্ছা তোমরা যাও, আমি আজ একটা ছন্দ পড়ে যাই, একলাই পড়ি গো, আমাকে পড়তে হবে। যাও। শ্রীরামচন্দ্র কর্তৃক চতুর্দশ রাক্ষস সেনাপতি বধ। এ শূর্পণখা যায় খর দূষণের পাশে, নাকে হাতে দিয়া কান্দে গাত্র রক্তে ভাসে। সব রক্তে রক্তময়। কহে খর দূষণ রাক্ষস সেনাপতি, কোন বেটা করিল ভগ্নির দুর্গতি। এ দেখি বাঘের ঘরে ঘোগেরও বসতি, মরিবার ঔষধকে বান্ধিল দুর্মতি। দূষণ খরের থালা যজ্ঞের জমেরও সমান, 14,000 যা হাতে বলবান। রাবণের নাহি মানে আমারে না জানে, মরিবার উপায় সিজিল কোন জনে। কে মরবার তো গোলা বেঁধেছি গো। বসিয়া তো শূর্পণখা কহে ধীরে ধীরে, আসিয়াছে দুই নরেই বনেরও ভিতরে। বুঝলে, নাক কান কেটে দিচ্ছে, তা কাঁদতে কাঁদতে বসে বসে বলতেছে এই বনেতে দুটো নর এসে। মুনি তুল্য বেজে ধরে কিন্তু ন হে মুনি, সঙ্গে লয়ে ভ্রমে এক সুন্দরী কামিনী। একাকার যে গিয়া ভস্তা কহে আর কাজ, মনের বাসনা সে কহিতে বাসে লাজ। গেলাম মনুষ্য মাংস খাইবার সাধে, নাক কান কাটে মোর এই অপরাধে। দেখলে ও কি বললে যে আমি তাকে বিবাহ করবো বলি হ্যান ত্যানে না, বললে আমি মানুষের মাংস খাওয়া বলে তার কাছে গেছিলাম, আমার নাক কান কেটে দিয়েছে। ছিল 14 জন সে প্রধান সেনাপতি, বুঝিবারে খরে সবে দিল অনুমতি। রামের মারিয়া আনো লক্ষণ সহিত, বৃদ্ধ আর কাক থাক তাহারও শনি, খাক তাহারও শনি। কি বললে, রাম আর লক্ষণকে মেরে করো, গৃদ্ধ আর কাক মানে এরা রক্ত শনিত মানে রক্ত খাক। যার ঠাই ভগিনী পাইল অপমান, তার রক্ত মাংস সবে করো গিয়া পান। লইয়া ঝকড়া সেল মুসুল মুদগর, সেনাপতি ধায় যেন জমেরও কিঙ্কর। বেরিয়েছে ঝাল ঝগড়া এসব অস্ত্র নিয়ে, তার দলবল যারা ছিল, বোনের কথা বোন এই বলেছে, বোনকে মেরেছে, চালাকি বেরিয়ে পড়েছে সৈন্য নিয়ে। মার মার করিয়া ধাইল নিশাচার, কোলাহলে পূর্ণিত হইল দিগন্তর। সকলে আইল যথা শ্রীরাম লক্ষণ, বাইরে আসিয়া রাম কহেন তখন। ফলমূল খাই মাত্র বাস করি বনে, বিনায় অপরাধে আসি যুদ্ধ করে কেনে। এই মতো বিনয়ে কহিল রঘুবীর, রামের ডাকিয়া বলে দুষ্টু নিশাচর। তপস্বীর মতো থাকো কে করে বারণ, ভগিনীর নাক কান কাটো কি কারণ। যেই কর্ম করিলি জীবনে নাহি সাধ, কোন মুখে বলিস না করি অপরাধ। হ্যাঁ অপরাধ করনি, আমার ভগিনীর নাক কান খেটে দিছ। তোমরা দুই মনুষ্য আমরা বহুজন, আমাদের অস্ত্রাঘাতে মরবি এখন। এই মতো কহিয়া সে সকল রাক্ষস, করে অস্ত্র বরিশন করিয়া সাহস। মেরিছ যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। এক বাণে রামচন্দ্র কাটেন সকল, খণ্ড খণ্ড হইল সে মুদগর ও মুসল। যারা মুগল কালে এক বাণে সব খতম করে দিয়েছে। 14 বান রামে পুরেন সন্ধান, 14 নিশাচর ত্যাজিল জীবন। 14 মানে 14টা নেউটিয়া বান আইল শ্রীরামের তুনে, মানে তাদের মেরে ফের আবার বানে চলে এসেছে।
নেউটিয়া বানাইল শ্রীরামের তুনে, রাক্ষস বিনাশ হয় শ্রীরামের গুণে। কীর্তিবাস পণ্ডিত বিদিত সর্বলোকে, পুরাণ শুনিয়া গীত রচিল কৌতুকে। আচ্ছা আজ এই থাক, চলো। হুম? জয় গুরু। বন্ধ করে দাও, সেইটা বন্ধ করে দাও, সেইটা টিভি। হ্যাঁ 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 হ্যাঁ, এইবারই তো মনে কাণ্ড আবার হবে, এইবারই তো শুনতে ভালো হবে।